আগে বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে, তারপরে কার বিচার হবে কার বিচার হবে না সেই সিদ্ধান্ত পরে দেখা যাবে। যদি দেশেই না থাকে তাহলে রাজনীতি কার সাথে করবেন? একটা শ্রেণী রাজনীতি নিয়ে ব্যস্ত, একটা শ্রেণী তার দল মজবুত করার এবং দলের কমিটি করা নিয়ে ব্যস্ত, আরেকটা শ্রেণী বিভিন্নভাবে রাজনীতিক কৌশল অবলম্বন করে সব রাজনৈতিক দলের ঊর্ধ্বে কিভাবে তার দল হতে পারে এ নিয়ে ব্যস্ত। কিন্তু এই দিক থেকে বাংলাদেশ বিক্রি হওয়ার পথে এই দিকে কেউ খেয়াল করছে না। ধন্যবাদ জানাই আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসীকে। হজরত গতকালকেও এ সম্পর্কে কথা বলেছেন এক মাহফিলে। এনসিপির লোকেরা চাচ্ছে, তাদের দাবি যুদ্ধ অপরাধীদের ফাঁসি চায়। আর বাংলাদেশে ৭১ যারা স্বাধীনতা বিরোধী ছিল, পাকিস্তানপন্থী ছিল, তাদেরকে সহযোগিতা করার জন্য জামাতকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, আইনের আওতায় আনতে হবে জামাতকে। এই দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছে। কিন্তু আপনারা একবার চিন্তা করে দেখেন, এনসিপি হলো আমেরিকার দালাল, আমেরিকার দূষর, আমেরিকার ডান হাত হয়ে বাংলাদেশে কাজ করছে। এনসিপি চায় বিএনপি ক্ষমতায় না যাক, জামাত ক্ষমতায় না যাক, শত বছরের ঐতিহ্যবাহী দল বাংলাদেশ খেলাফত মজলিস তারা রাজনীতির ময়দানে না থাকুক। আর এই ফাঁক দিয়া এনসিপি ক্ষমতা দখল করার পরিকল্পনা করছে। আপনারা যদি রাজনীতিক কৌশল বুঝতে ব্যর্থ হন, তাহলে বাংলাদেশের স্বাধীনতা হারানোর পথে আপনাদের হাতের মুঠো থেকে ছুটে যাচ্ছে। এনসিপির লোক যদি একবার বাংলাদেশে চান্স পেয়ে বসে, তারা চান্স পেতে দেরি হবে, সুযোগ পেতে দেরি হবে। এই দেশটাকে আমেরিকার কাছে বিক্রি করতে দেরি হবে না, এদেশের স্বাধীনতাকে আমেরিকার কাছে বিক্রি করতে দেরি হবে না। সুতরাং অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, রাজনীতি এক জিনিস, দেশ স্বাধীন করা আরেক জিনিস, রাষ্ট্র পরিচালনা করা ভিন্ন জিনিস। যারা আগস্টে দেশ স্বাধীন করার ভূমিকা রেখেছিলে, তারা যদি মনে করেন যে একটা সুযোগ পেয়ে অত্যন্ত কলাকৌশলের মাধ্যমে আমরাই রাজনৈতিক নেতা হয়ে যাব, দেশ পরিচালনা করব, সেটা ভুল ধারণা। আপনারা পারবেন না। সুতরাং অযথা চেষ্টা করিয়েন না, আপনারা পারবেন না। যদি না পারেন, রাজনীতি বুঝতে ব্যর্থ হন, তাহলে এই দেশের স্বাধীনতা এমনভাবে চলে যাবে আমেরিকার হাতে, যেখান থেকে আনার ক্ষমতা বাংলাদেশের নেই। দেখুন, বাংলাদেশে থেকে বাংলাদেশের সরকারের সাথে যুদ্ধ করা খুব সহজ, কিন্তু পারমাণবিক বিজ্ঞানের মাধ্যমে আমেরিকার সাথে যুদ্ধ চালানো এটা মারাত্মক কঠিন। সুতরাং যদি চান বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশে থাকুক, তাহলে সাবধানতা অবলম্বন করুন। যারা আগস্টে স্বাধীনতা এনেছেন যুদ্ধের মাধ্যমে, তারা রাজনীতি ময়দান থেকে ফিরে যান। আপনাদের দ্বারা রাজনীতি কিংবা রাষ্ট্র চালানোর কাজ হবে না। উপদেষ্টা আছেন, যতদিন নির্বাচন না হয় উপদেষ্টা হিসাবে তাকে দোয়া করি।